বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আসলে ভালো নাই, তারপরেও বলতে হবে যে না, আল্লাহ যেভাবে রাখছে ভালোই রাখছে। তো সত্যি কথা বলতে গেলে যে না, ভালো নাই। আমি কি রান্না করতে আসলাম দেখেন। কোনো সময় আছে যে কিছু করতে ইচ্ছা করে না, তারপরেও সংসারের তাগিদে করতে হয়, কিছু করার নাই। এতে দেখেন আমি চিকেন ফ্রাই করে নিলাম। দেখবেন আপনারা আমি কি কি করি। এই পর্যায়ে আমি সব মশলা দিয়ে দিব। এটা আমি কি বানাচ্ছি আপনারা, এটা আদা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এটা রসুন বাটা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় কিন্তু এই যে আলু আর একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নিছি। আর আলুটা ভাজলে আপনি তরকারি রান্না করেন আর যাই করেন, টেস্টটা অনেক অংশে বেড়ে যায়। এখন আমি সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া আগেও দিছি, এখন একটু দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিব। সজের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। 1/2 চামচের একটু বেশি দিলাম। এখন আমি সব কিছু নাড়বো আবার। এখানে আমি আরও কিছু অ্যাড করব, একটু নেড়ে নিই। এখানে আমি দেখেন কি দিয়ে দিচ্ছি, কিছু আপনার গুড়। এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা কি আমি করতে যাচ্ছি। আমি করে নিই। তারপরে আমি দিব হচ্ছে কিছু মটরশুঁটি। কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এটা আমি মূলত আপনাদের বলে দেই, এটা হচ্ছে আমি বানাচ্ছি হলো সিঙ্গাড়ার পুর। এটা আমি এখন কিছুক্ষণ মিশাবো। আমি বেশি করে বানিয়ে রাখলাম কেন, ভালো লাগে না সবসময় করতে, মনটা এমনিতেই ভালো না। আমি ফেসবুকে পর্যন্ত বলি নাই, এখন আপনাদের বলে দিচ্ছি। আপনারা একটু সবাই দোয়া করবেন বেশি বেশি করে। আমার খুবই কলিজার টুকরা ভাই, আমার কলিজার টুকরা ভাই, আমার বাপ, আমার মা, আমার বটগাছ, তাকে শুক্রবারে হারাইছি। আসলে ভিডিও করার মতো মন মানসিকতা নাই। আমি খুব শর্টকাটে ভিডিও ছাড়তেছি শুধু পেজটা ঠিক রাখার জন্য। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কয়েকদিন কোনো ভয়েস দিই নেই। আমি গান দিয়ে ভিডিও ছাড়ছি, গজল দিয়ে ভিডিও ছাড়ছি। হ্যাঁ, আসলে মন ভালো না থাকলে কিছু করতে ইচ্ছা করে না। এই যে বাচ্চারা তো মনে করেন যে বিকেলে নাস্তা চায়, আমি বাহিরের খাবার কম খাওয়াই, আপনারা জানেন। হ্যাঁ, আর এই যে দেখেন দিয়ে দিচ্ছি হলো এখানে মাংসর কিমা। এই মাংসটা আমি ভেজে নিছি, ভেজে এরকম করে ছাড়িয়ে নিছি। এখন এটা দিয়ে দিব, এটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। আমি সব কিছু দিয়ে ভেজে নিলাম। এখন আমি পানিটা দিয়ে দিব একটু সিদ্ধর জন্য। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ক্যাতক্যাতা হয়ে যাবে। তো যেটা বলতে নিছিলাম, আমার সোনার টুকরা ভাইরে সোমবারে, শুক্র, শনি, রবিবারে মাটির নিচে রেখে আসছি। সে এক কথায় আমার জান প্রাণ ছিল, জানেন, আমার জান প্রাণ ছিল। আমি ছোটবেলা থেকেই তাকে পাইছিলাম। আমি তুলু ভাই বলে ডাকছি। আমার তুলু ভাই আর এই পৃথিবীতে নাই। আপনারা সবাই আমার তুলু ভাইয়ের জন্য দোয়া করবেন।
প্রাণ খুলে 2 হাত তুলে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আর একটু ঝালের জন্য। তো যে কথা বলতেছিলাম, আমার ওই ভাইটাকে আমি খুব ছোটবেলা থেকে সে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। এক কথায় বলতে পারেন মা বাবা তো মা বাবা, তাই না? তার তুলনা তো আর কেউ হয় না। তারপর পরে যদি আমার কাছে কেউ থেকে থাকে, এটা হচ্ছে আমার তুলো ভাই। সেটা আমার আল্লাহ জানে, আমি জানি, আমার পরিবার জানে যে তারে আমি কতটা ভালোবাসতাম। বাসতাম না, বাসি। সে তো আমার কলিজার টুকরা, আমার কলিজার একটা অংশ। আমার মাথা থেকে আল্লাহ আমার মাথার মুকুটটা নিয়ে গেছে। আমার মাথার মুকুটের জন্য সবাই দোয়া করবেন, সবাই অনেক বেশি দোয়া করবেন। আমার বাইরে যেন আল্লাহ কষ্ট না দেয়। অনেক বেশি শুক্রবারে মারা গেছে, স্বর্ণের টুকরার মতো মুখটা, মনে হয় যে স্বর্ণ গইলা গইলা পড়তেছে, মুখে স্বর্ণ গইলা গইলা পড়তেছে। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, অনেক বেশি দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাইতেছি। সবাই ভালো থাকবেন। মন মানসিকতা খুবই খারাপ, এত কথা বলতে ইচ্ছে করে না। আল্লাহ হাফেজ।